দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুত, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলা। একদিন তো কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। দুইবার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি। সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর চা বেচে, দুইটা বন বেচে, বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। 12,000 14,000 টাকার একটা বেতন, এই কদ্দুর চাকরি করে, এটুকুর জন্য একটা নামাজ, একটা সেজদা দেয় না আল্লাহকে। হায় রে নাফরমান, কি পাইয়া আল্লাহরে ভুলে গেল। এই একটা বুটমুড়ির দোকান, একটা বন বিড়ির দোকান, একটা অটো, একটা সিএনজি, 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি, এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা, কবর, মরণ, আখিরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই, রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখছেন, দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে, কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি, আর কি বলে? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, আমার বাবা, আমার তাইলে মূল বক্তব্য হলো, আমাদের জিন্দেগির একটা মূল বিষয়, আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন। এটাই আমগো জিন্দেগি। ভাল লাগলো এটাই কাম, ভালো না লাগলো এটা কাম। মন মতো হইল এটাই জীবন, মন মতো না হইল এটা জীবন। কথা বুঝেন নাই? নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক,
আমাকে পড়তেই হবে। সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চান, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও। এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত, যত কষ্টই হোক। আপনাদেরকে আমি একটা কথা বুঝাই। মনে করেন আমি প্রতিদিন রাতের 3:30, 3টা, 4টা সচরাচর এই টাইমে বাসায় ফিরি। তো ফিরা ফজরের নামাজ হলো 5:40 জামাত, তাহলে আমার হাতে তখন আর সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা এরকম। এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর, কারণ আমি এই 11টা বা 12টার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি, হুলস্থুল ব্যস্ততা, রাত 2টা বাজলে 3টা বাজলে আমার শরীরে আর বল থাকে না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে, অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে। তো এখন 3:30, 3টা, 4টার দিকে যাই আমি বাসায়, গিয়া যখন ঘুমাই তো আর 1 ঘন্টা বাকি ফজরের জামাত, 1.5 ঘন্টা বাকি। আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা। আমি আমার ঘুমের চারদিকে 3টা অ্যালার্মওয়ালা, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি, 2টা মোবাইল, একটা চায়না মোবাইল, পিছনে পুরাটাই স্পিকারওয়ালা, অনেক আওয়াজ হয়, ভীষণ আওয়াজ। এটা এইটা একটা, এই মোবাইল একটা, আবার একটা অ্যালার্ম ঘড়ি, 3টা একসাথে। একটা টি টেবিলের উপরে, একটা আমার কাপড় চোপড় রাখি, আমার একটা ছোট্ট আলমারি আছে, এটার উপরে, একটা আমার মাথার কাছে, অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা অ্যালার্ম বাজতে বন্ধ করে দিচ্ছি, ঘুমের তারে না, তো এইটা তো বাজে, ওইটা তো বাজে। তার মানে 3টা একসাথে যখন বাজা শুরু করে, শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয়, কারণ প্রচন্ড ঘুম রাইখাও আমি তখন উঠা জামাতে শামিল হওয়ার চেষ্টা করি। কেন? আমি এটা বিশ্বাস করি, মরিবাসি আমার তো নামাজ পড়তেই হবে। কথা বুঝছেন কি না আমার? তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয়, ভাই আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা করতেই হবে, আমার এটা লাগবেই, এই ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই, অতএব এটাই আমার জিন্দিগি, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব সুন্দরী দেখুক, আমার জন্য যেহেতু অনুমতি নাই, আমি শুধু আমার বিবিকেই দেখি। কথার কথা, আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক, কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে, আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা, কত কত মসজিদের ইমাম, আমাদের 10,000, 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, অথচ বিবি অসুস্থ, একটা অপারেশন করতে গেলে বলে 50,000, 60,000, 1 লাখ টাকা। বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোত্থেকে কি হবে। কিন্তু এরপরেও এই 8-10 হাজার টাকা বেতনে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর বেতন, উস্তাদদের যা বেতন তো আমরা বলি না, এই যাই একটু ওজিফা দেয়, এটা তো এক একজনের 50, 60, 70, 80 হাজার টাকা করে, ঠিক না? কি বলে জানেন? অল্প কয় টাকা, অল্প কয় টাকা। এইটুকু দিয়ে খোদার 30 মাস, 30 দিন আখেরাতের আশায়, পরকালের আশায় কলজা বাইন্ধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাপ। কারণ মুমিন বিশ্বাস করে এটাই আমার শেষ না, ইমানদার বিশ্বাস করে
মুত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি কিংবা হেমনে, একভাবে না একভাবে থেকেই গেলাম, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো। নিজের ভালো দরকার, নিজের কল্যাণ দরকার, নিজের বিবেক, নিজের অনুভূতি দরকার। আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম? 30 বছর জুমার বয়ান শুনে, 40 বছর ধরে জুমার বয়ান শুনতেছে, অথচ বেচারার কোনো পরিবর্তন নাই। এই কি জিন্দেগি? 30 বছর ধরে বয়ান শুনতেছে, অথচ কোনো চলাফেরা, আদব, আখলাক, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই। তো কি ফায়দা হল বলেন? এই জন্য দয়া করে কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য, জীবন সাজিয়ে তুলবার জন্য, হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করতে চায়, আখিরাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর নাফরমানি ছাড়তে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট, পূর্ণাঙ্গ, নিখুঁত হেদায়েত। এখান থেকে জান্নাত, একদম নিখুঁত লোকেশন। কোরআন লোকেশন একদম নিখুঁত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করছে। বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তাআলা বলছে। মাউইজাতুন, এটা উপদেশ, বুশরা, এটা সুসংবাদ, রাহমাতুন, এটা রহমত, বাসাইরুল লিন্নাস, এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, গভীর জ্ঞান, এটা তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা। এসব কোরআনের বৈশিষ্ট্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। আমার বান্দার কিয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি, বিস্তারিত বলেছি, কোনো আলোচনা বাদ দেই নাই। দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা। আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম হচ্ছে সর্বোত্তম কথা। কিতাবান, কোরআনুল কারীম হচ্ছে এক মানুষের জিন্দেগির সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই, কিতাব, যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে। মুতাশাবিহান, কোরআনুল কারীম হচ্ছে প্রত্যেক কথা একটা আর একটার সাথে চমৎকার মিলওয়ালা, এলোমেলো কোনো কথা নাই, উলট পালট কথা নাই, লটসর কথা নাই। মাসানি, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলা বলেন বারবার তেলাওয়াতকৃত, পাঠকৃত কিতাব। এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 24 ঘন্টা পড়তেছে। কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না, সময় এক মুহূর্তের একই হিসাবে না, এটাই আল্লাহর কুদরত। এখন যদিও রাত, আমাদের এখানে সব জায়গায় এখন রাত, সৌদি আরব আরো 3 ঘন্টা এখনো আলো বাকি আছে। ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ, অথবা আসরের পরের টাইম, তাহলে সেখানে তো এখনো আরো 2-2.5 ঘন্টা আলো আছে, কোথাও পূর্ণ দিন। তাহলে এই যে সময়ের ব্যবধান, তার মানে হলো আমাদের রাত 10টায় 11টায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল, কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না। আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও না কোথাও জিকির হচ্ছে, কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে
অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে, আল্লাহ তাআলার জিকির, কোরআনুল করিমের তিলাওয়াত, আজান, সেজদা, আল্লাহর ইবাদত, আল্লাহর ডাক, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী আর থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে। তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর, আল্লাহর কালামের তেলাওয়াতের উপর, আল্লাহ তাআলার জিকিরের উপর। ওই ছেলে, জলদি করো, জলদি, 1 মিনিটে শেষ করো। সদর বদর করতেছো কোন সময় ধরে? বলো না কেন রেদওয়ান, এগুলো এতক্ষণ কি করো তুমি? হটর মটর করতে আছে এখন। তো এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখা যায়, কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কতভাবে যে আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে। কোরআনবিহীন জিন্দেগি একটা ফালতু জিন্দেগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না, একটা ফালতু মুসলমান, একদম ফালতু লোক, এটা বাজে মানুষ, আকামলা লোক। এটা বাদ কতটি খায় আর ঘুম যায়, আসছে দুনিয়া সিটিয়া ঘুম যাইতে বলে, চিনছে বাতের থালা, ফাঙ্গাস আর তেলাপিয়া, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে, ভাত, মাছ, বিল্ডিং, ঘর, দালান, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, জিফুত লইয়া কাবজাব, খালাস, এইটাই মনে করছে সে জীবন। অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন, এটা জন্তু জানোয়ারেরও জীবন। সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয়, আহার, নিদ্রা, কামাই রোজগারি, যৌন চাহিদা পূরণ, পেশাব পায়খানা, ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত। জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণাগুণ কি? বাতখানার নাম নিয়ে মুসলমান বলেন, ঘুম যাওয়ার নাম নিয়ে মুসলমান। তো তাইলে বিল্ডিং করছে নাম নে, আমি একটা বিরাট মুসলমান, হুজুর আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছি। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা, 6 তলা, 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ, আমেরিকা, এগুলো তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোর তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে, জাপানের থাকে, উনি আমার বলছে, হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন, এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে। তো এখানে এগুলাতে আমি যদি বলি, মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আলি কি, সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তার মানে এখানে আহামরি কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন।
একেবারে পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি। যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর। এটা ফেলে দিছে আর কি। এই ঘরে এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে। এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে। এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে সারা বাড়ি, বুঝছেন তো কথা এটা না? ও তো সারছে, বুঝলেই। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই, ওইটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে। সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না। যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সোজা কথা, ও মানুষ। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয়ই নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হইছে, তো গরু ছাগল না, গরু ছাগলও না, তো বলে কি না কিও না, বুঝেন না আপনি কথা? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে এতে কি না, এতে কিও না, কিচ্ছুই না, কিছুই না। এটা মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, এটা কিচ্ছু ফালতু জিনিস। হ্যাঁ, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই, পাই কোনো মানুষ না। বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে না, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা বলা। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো, তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো। জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে। জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হইতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো,
আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিরও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব। কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে, মুইতা লাইলাম, সেন টান দিয়ে হাঁটা ধরলাম। আরে ভাই তুমি তো না পাক হয়ে যাবে, দৌড় বেটা, না ফাঁক কিতা আবার মুতে ধরছে, মুইতা লাইছি, আবার না ফাঁক কি? এই যে জীবন, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া। আল্লাহ তাআলা বলে, বন্ধু এ তো নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো। সে তো বুঝলো না, মানলো না। কাজেই আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে, আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস, আল্লাহ জিজ্ঞেস করছে, নবীজি নিবিন্নি আমনে কোন? আমি নেব না, আমনে নিবিন্নি কোন? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? ও আল্লাহ, আমনে যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে, সবাই বলেন, এই যুক্তি হয় এটা? বলো ভাইয়া। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন? তো নিশ্চয়ই নবীজি বলবে, অসম্ভব মাওলা, আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না, আপনাকে হারালে আমার আর থাকলো কি? হ্যাঁ, তো এরপরে আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি হয়তো ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ বলতেছে, এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলতেছে, নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেঈমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে, কিছু মনো শুনে অথবা কিছু ভাবে। আল্লাহ বলে না, আমি বলতেছি, এবার শুনেন। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি, ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা, তার চাইতেও বড় গোমরাহ। গরু ছাগলের যে দুর্দিমাগ আছে, এই অপদার্থের দূর নেই। কুকুর বিড়ালের যে দুর্দিমাগ আছে, এই হাইওয়ানের দূর নাই। কুকুর মনিব চিনে, বিড়াল মনিব চিনে, শুকর মনিব চিনে, গরু ছাগলও মনিব চিনে, কিন্তু এই জানোয়ার মনিব চিনে না। 30 বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে, 30 বছর সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়। খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার। তো মানুষের বাচ্চা দূরে থাক, পরের খবর। এক জন্তু জানোয়ার যেতটুকু মনিব চিনে, এই জানোয়ার এটাও চেনে না। এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা, আরে কিও ভাই, আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে, এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে? আমার এটা মাথাতে ধরে, কেমনে মানুষের বাচ্চা হইল? ওরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন, আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। 20 বছর লাগাতার দাড়ি কাটা, এটা কি ডাকায়?
এবারটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন না আপনি? তার কলজা কত শক্ত। আল্লাহ দেখাই দেবো আপনার, আপনি দিবেন যতবার আমি কাটমু ততবার, দেহুম আপনি পারেন না আমি পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো মতে এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়, এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আপনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কণায় কণায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা সামনে কিটটারে আমরা দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাইরে বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোগো বিষয়টা আমি দেখমু, তোরা দেখ, আমি বুঝ করমু, চাই কি হয় ফর হইব, তোরা চা, আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি, সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে এগুলা। কার সাথে গাদ্দারি করছেন? কার সাথে? হারামখোর, তুমি কার সাথে গাদ্দারি করো? এই ছেলে, তুমি শুনো নাই নারীর ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে, যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত, ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই, তাকে দেখাটাও জিনা, তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা, আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা, সবটাই জিনা, সবটাই ব্যভিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনাল রিজল, জিনাল নফস, জিনাল ফরজ, হাতের জিনা, জিনা জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, সব জিনা। এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, ও তো ব্যভিচারী, ও জিনাখোর, ও ব্যভিচারী, ও নরপশু, ও নিকৃষ্ট, ও জঘন্য, ও জঘন্য, এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। কোরআন কারীমে আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা, কোনোভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না। এটা শুনো, বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা, এই পথ তুমি মারাইও না বান্দা। এই নারীর ফান্দে পইরো না, এই নারীর লোভে পইরো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না, এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত, দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা, এর থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো।
নর্তকীর হাসি ওই হাসি না, ও তো জাহান্নামের আগুন। বেপর্দা নারীর অঙ্গভঙ্গি, এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা, এ তো জাহান্নামের আগুন। ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি তো আগুন, আগুন ছাড়ার কিছু না। বেহায়া বেপর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল, জাহান্নামেই ফেলে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তিনটা অপরাধ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই তিনটা অপরাধ, এক আল্লাহর সাথে শিরিক, দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তিন জিনা এবং ব্যভিচার করা। আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে, সূরা ফুরকানের মধ্যে আছে ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 দ্বিগুণ, ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেইজ্জতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে পড়বে। তোরে শেষ করে নেব যুবক, ফেরেশতা আশ্রাইয়া শেষ করে নেব। এই নারীর লোভ একদিন দেখবা দুনিয়াও অসল, আখিরাতও অসল। কারণ যৌবনের শক্তিটা, সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে। একদিন দেখে দুনিয়া তো অপদার্থ, আখিরাত তো অপদার্থ, আর কোনো কাজে লাগে না। এজন্য ফিরে আসো ভাইয়া, যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, অসাধারণ কথা আল্লাহ বলছেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাহ! মালিক বলে হ্যাঁ, তবে শোনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব। যা বান্দা, সাফ, ভালো হয়ে গেছো, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করব। ওয়াকানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ? আল্লাহ বলে জানো না বান্দা, আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি, দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার মুমিন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান, খুব বেশি দয়াবান। অপেক্ষায় থাকি বান্দা কোনদিন যদি গুনার নাফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, রাত গভীরেও যদি একাকী আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গাফারতু লাকা ওয়ালা উবালি,
কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব। তুমি আইসো বান্দা, মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবা না যদি বলতে পারো, মিথ্যা আর বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, বেবিচার করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো। মনে রাখো বান্দা, গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো, 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবা না ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসবো। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছেড়ে দিবানি কও, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মৌতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রাসূল বলছে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতে হইবে। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনে আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিতে হেবড়ার বিড়ি বুঝেন নাই, পকেটে বিড়ি হেবড়া কয় আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ, মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন, আল্লাহর সাথে মস্কারি করেন। ভিতরে হারাম পুরা, সিদ্ধান্ত ওজনে কমে দিয়ে যামু, সিদ্ধান্ত সুদের টাকা খরচে করমু, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম, অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি, একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি, এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, ويضرب له بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين। নবীজি বলেন, নাফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া, কান 2 কানের মাঝখানে, গরবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে বাড়ি দিবে। আল্লাহর নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পাবে। হ্যাঁ, আমি সরাসরি হাদিস পড়ছি, আমার কাছে কিতাব, এটা গাড়িতেও আছে, চলেন দেখায়।
ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু। নবীজি বলেন তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে, সেই ফেরেশতা বোবা, বধির। আরেক হাদিস আছে আমা, অন্ধ। তো যে এই যে বেচারা যে চিল্লায়, উনি তো শোনে না, কথা বোঝেন নাই। এই বেচারা যে চিল্লাইতেছে, ফেরেশতা তো দেখেও না। এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব, এইটাও তো উনি তো কথাই কইতারেন না। আমরা তো শুধু ফিডের রূপে আছে, মানে কি চলতে আছে ওই বেটার জান শেষ, সেই তো খবর নেই। ফেরেশতা তো শুধু ফিরতে আছে। আল্লাহ আমাকেই মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে বাপ, বয়স্ক বাবা, আপনাদেরকে বলি, বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন। বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে হন, এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে, চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয়, আল্লাহর রহমতে দোয়া করেন এই 3টা 4টার দিকে আমু আমনের কাছে রাত 9টা 10টা পর্যন্ত যতক্ষণ শৈল্য কুলায় আমনের চা দোয়ানে বইয়ে থাকবো, বন খামু, বিড়ি খামু, চা খামু, আলু চপ, পেঁয়াজু, আর কি আর টেলিভিশন শুনলে যে দূর পারি। অন্তর এই বয়স নাই, তারপরেও চাইলাম পুরান কথা তো মনে হইব অন্তপক্ষে। এই জন্য এই অসভ্যতা, 60 বছর বয়স এখনো বিড়ি খায়, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয়, 60 বছর বয়স এখনো হারামের রোজগার করে, 60 বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে। এই লোক কি পরিমাণ অসভ্যতা! এই লোকের গুনাহ কত ভারী চিন্তা করেন। গুনাহ শুরু করছে মনে 14 বছর থেকে, নাফরমানি শুরু করছে আজকে 15 বছর থেকে, বয়স হয়ে গেছে 60, আজও ফিরবার সময় হয় নাই, এখনো কবর মনে পড়ে নাই, এখনো আখিরাত মনে পড়ে নাই। হায় দুর্ভাগা বাবা, আর কোন দিন মনে পড়বে বলে? আর কোন দিন, আর কখন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুত, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল।